হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে স্বাগত। গাইস, আজকে আমরা চলে এসেছি কুয়াকাটার সেই বিখ্যাত সি বিচে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সাগরকন্যার সেই অপরূপ রূপ, সেই সাথে সৈকতের কিছু সৌন্দর্য এবং কি কি রয়েছে এই কুয়াকাটাতে। সেই সাথে দেখানোর চেষ্টা করব শুটকি ফুল্লি, ফিশ ফ্রাই, তিন নদীর মোহনা, লেম্বুর বাগান এবং ঝাউবন। সেই সাথে অপোজিট পূর্ব সাইডে রয়েছে একটি সুন্দর রাখাইন পল্লী, রাখাইন মার্কেট এবং সেই সাথে বৌদ্ধ বিহার। তাহলে গাইস, চলুন দেখে আসি সেই কুয়াকাটার অপরূপ সৌন্দর্যের কিছু দৃশ্য এবং কিছু ইনফরমেটিভ ভিডিও। অনেকগুলো হোটেল রয়েছে যেগুলোতে তাদের সি ভিউ বেডগুলো বুকিং থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে এসে ভাড়া করতে হবে। প্রতি ঘন্টা 50 থেকে 100 টাকা করে দিতে হবে। আমি সেই প্রতিটি ভিডিওতেই বলি যে পৃথিবী অনেক সুন্দর, যদি সেই ধারণ ক্ষমতা আপনার মাঝে থাকে। আজকে এই সমুদ্রে এসে নিজেকে বিলিয়ে দেওয়ার এক মনোভাব সৃষ্টি হচ্ছে এবং এই সমুদ্র থেকে শেখা যায় তার মতো মহান এবং উদার হতে। সমুদ্র দেখতে আসছেন আর স্পিড বোটে না উঠবেন, সে কি হয়? আপনারা 200 থেকে 300 টাকা প্রতিজন এই স্পিড বোটে উঠে 10 মিনিট অতিক্রম করতে পারবেন এবং অবশ্যই তাদের সাথে দাম দর করে তারপরে উঠবেন। এবং এখানে অনেকগুলো ফটোগ্রাফার রয়েছে, তাদের থেকে আপনি অনেক বেশি সাবধানতার সাথে থাকবেন, কারণ ছবি তোলার পূর্বে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কত করে নেবে। আমাদের সেই সমুদ্র দেখার সময় এখনই শেষ করে দিলাম এবং আপনাদের যে কোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহযোগিতা নেবেন, কারণ টুরিস্ট প্লেসে অনেক ধোঁকাবাজ এবং অনেক বাজে লোকের সম্মুখীন হবেন। এখন আমরা সেই কুয়াকাটা মার্কেট হয়ে যাচ্ছি আমাদের হোটেলে। তো গাইস, চলুন দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত পরবর্তী গন্তব্যগুলো। বরাবরের মতোই প্রতিটি টুরিস্ট প্লেসে থাকে অনেকগুলো মার্কেট, সেখানে তুলনামূলক জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে থাকে এবং আপনারা সেই সকল জিনিস শৌখিনতার সাথে কিনবেন, কিন্তু বেশি দামে নয়। এখানে কিছু দোকান রয়েছে যেখানে অনেকগুলো বার্মিজ এবং রাখাইন পণ্যগুলো পাওয়া যায়, আপনি সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। এখন আমরা রওনা করলাম সেই নেক্সট গন্তব্যগুলো।
এখানে সিএনজি বা অটো ভ্যান ভাড়াগুলো জনপ্রতি 100 টাকা করে হয়ে থাকে। প্রথমে আমরা পাবো শুটকি পল্লী, তারপরে ফিশ ফ্রাই, তারপরে লেম্বুর বাগান এবং পরবর্তীতে ঝাউবন। শেষ গন্তব্য হবে 3 নদীর মোহনা, যেখানে আমরা অলরেডি চলে এসেছি। এখানে 3টি নদীর মোহনা সৃষ্টি হয়েছে। গভীর সমুদ্রে 3টি নদীর মোহনার সৃষ্টি হয়েছে, তাই জেলেরা 3 নদীর নাম মোহনার নাম দিয়েছেন এবং এটি সেই ঝাউবন। সেই 3টি নদী হচ্ছে সোনাতলা নদী, শিববিরিয়া নদী এবং বিখ্যাত আন্দারমানিক নদী। এবং আপনারা আসার পরে এই ঝাউবনে তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবেন না, অনেক বেশি ডার্টি প্লেস ছিল এটি এবং খুবই হতাশজনক। অনেকেই এই স্থানটিকে লাল কাঁকড়া দ্বীপ বলে, কিন্তু আমরা এখানে কোনো ধরনের লাল কাঁকড়া দেখতে পাইনি, যা নাকি খুবই হতাশজনক ছিল। এবং বিকালের সি ভিউটি ছিল ঠিক এরূপ। গাইস, আমরা এখন আছি লেম্বুর বাগানে। এই গাছটি ঠিক জাম গাছের মতো কিছুটা দেখতে। গাইস, আপনারা যদি এই গাছটি কোথাও দেখে থাকেন এইখানে ব্যতীত, তাহলে কমেন্টসে লিখতে পারেন। এবং আমরা এখন চলে এসেছি সেই শুটকি পল্লীতে, যেখান থেকেই তৈরি করা হয় সেই শুটকি। সমুদ্র থেকে মাছ ধরে সেগুলো ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে একটি শুটকিতে পরিণত করা হয়। আপনারা এই শুটকি পল্লী থেকে শুটকি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে শুটকিগুলো একটু ভেজা, সেই সাথে ফুল ড্রাই থাকে না। সেক্ষেত্রে এখান থেকে আপনি শুটকি কিনলে আপনাকে বাড়তি ঝামেলা করতে হবে বাড়িতে গিয়ে, কারণ এইগুলো শুকানোর ব্যবস্থা করতে হবে। এইগুলো পরিপূর্ণ ড্রাই না থাকার কারণে অন্যান্য শুটকি পল্লী থেকে এখানে অনেক কম দামে পেয়ে থাকবেন। সেই সাথে এখানে রয়েছে বেশ কিছু বার্মিজ, রাখাইন এবং তামিলনাড়ুর কিছু পণ্য, যেগুলো মোটামুটি অনেক কম দামে ক্রয় করতে পারবেন। গাইস, আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লী, রাখাইন মার্কেট এবং গৌতম বুদ্ধ বিহার। আমরা এখন অবস্থান করছি মিশ্রিপাড়া রাখাইন পল্লী সংলগ্ন বৌদ্ধ বিহার মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, অনুমতি ব্যতীত। এই রাখাইন পল্লীরা যখন আরাকান মিজোরাম থেকে বাংলাদেশে প্রবেশ করে, তার পরেই এই বৌদ্ধ ভাস্কর্যটি তারা নির্মাণ করেছিল তাদের উপাসনার্থে। এবং এখানে যে টিকিটের মূল্য রয়েছে 10 টাকা, সেগুলো এখানে দরিদ্র শিশুদের পড়াশোনা এবং বিভিন্ন খরচের কাজে তারা ব্যবহার করে থাকে। তাই আপনারা প্রত্যেকে সেই
টাকাগুলো প্রদান করবেন শ্রদ্ধার সহিত। সেই সাথে গৌতম বুদ্ধের সকল জন্ম বৃত্তান্ত এবং কিভাবে সে বুদ্ধা পরিণত হয়েছে তার পরিপূর্ণ চিত্রের মাধ্যমে কিছু লেখ্য ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আপনারা সময় নিয়ে সেগুলো অধ্যয়ন করবেন যাতে গৌতম বুদ্ধ সম্পর্কে আপনার মাঝে কিছু জ্ঞান অর্জিত হয়। তাহলে গাইস, আমরা জানি গৌতম বুদ্ধ একজন হিন্দু ধর্মাবলম্বী বংশ থেকে বিলং করে। পরবর্তীতে সে ধ্যানের মাধ্যমে বুদ্ধা অর্জন করেন। সেখানেই রয়েছে সেই গৌতম বুদ্ধ একটি গাছের নিচে তার ধ্যান শুরু করছিলেন, তারই একটি ছবি এখানে তৈরি করা হয়েছে। অপোজিট সাইডে রয়েছে সেই মিষ্টি পানির কূপ, যা থেকে এই গ্রামের নাম হয়েছে মিশ্রি পাড়া বা মিশ্রি গ্রাম। এই সেই কূপ। গৌতম বুদ্ধের ছবির পিছনে রয়েছে আরেকটি রেস্ট্রিক্টেড এলাকা, যেখানে আপনাদের সকল কিছু দেখাতে পাচ্ছি না, ভিডিও করা নিষেধাজ্ঞা থাকায়। এখানেও বুদ্ধর ছবি ছিল এবং বেশ কিছু মূর্তি। সেই সাথে আমরা এখন প্রবেশ করছি ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া রাখাইন তাঁত শিল্প বা রাখাইন পল্লীতে। এখানে আপনার রাখাইনদের বিভিন্ন রকম পোশাক, বিভিন্ন ধরনের ট্রেডিশনাল কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে রাখাইন জাদুঘর এবং রাখাইন তাঁত শিল্পর কিছু ঐতিহ্যবাহী নিদর্শন। তাহলে গাইস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম রাখাইনদের কৃষ্টি কালচার এবং বেশ কিছু পোশাক এবং কিছু ঐতিহ্য। তো গাইস, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।